আসসালামু আলাইকুম। 1971 সালে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল পাকিস্তানিদের গুলিতে। কিন্তু আজকে বরঞ্চ একটি বিষয় আলোচনা করি যেটা আরো বেশি ভয়ঙ্কর। সেটা হচ্ছে 2024-এ যারা জুলাই আগস্টে মারা গিয়েছিল তাদের অধিকাংশ কারা, এটা আমরা নিউট্রালি কি কখনো ভেবে দেখেছি? আসলে 2024-এ যারা মারা গিয়েছিল তারা অধিকাংশ কারা? 2024-এ যারা মারা গিয়েছিল তাদের অধিকাংশ কি ছাত্র, আন্দোলনকারী, না পুলিশ? যারা মারা গিয়েছিল তাদের টোটাল লিস্ট ধরে ধরে আমাদেরকে দেখতে হবে যে তারা কোন পেশার এবং তারা কারা। আমার কাছে 2024-এ জুলাই আগস্টে যারা মারা গিয়েছিল তাদের যেই যতটুকু হিসাব পাওয়া যায় তার ভিতরে আমি দেখেছি সবচাইতে বেশি মারা গিয়েছে পুলিশ, আন্দোলনকারী না। বর্তমান এই সরকার মৃতের সংখ্যা দেখিয়ে বলে এরা সবাই জুলাই আগস্ট আন্দোলনে মারা গিয়েছিল। কথাটা সত্য নয়। যাদেরকে তারা ওই শহীদ মর্যাদা দেওয়ার জন্য আন্দোলনকারী হিসেবে প্রচার করে, না, তারা ডেফিনেটলি আসলে আন্দোলনকারী ছিল না। অধিকাংশ আন্দোলনকারী ছিল না। ছাত্রের চাইতে বেশি মারা গেছে ধরেন সাধারণ দোকানি, সাধারণ পেশাজীবী মানুষ, অথবা রাস্তায় কেউ গুলি খেয়েছে। কারণটা কি? এভাবে ইনডিসক্রিমিনেট গুলি খেয়ে ওই মানুষদেরকে আবার এরা পুলিশের গুলিতে মারা গেছে এটা বলে প্রচার করা হয়, এবং এগুলো ধরে ধরে আওয়ামী লীগের অনেক নেতা, নিরীহ নেতা কর্মীদের ঘাড়ে ওই সকল মৃত্যুর দায় চাপিয়ে দেওয়া হয়। এমনও অনেক মামলা আছে যেখানে একজন দোকানদারকে হত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অথবা একজন সাধারণ দোকানদারের মৃত্যুর জন্য সালমান এফ রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটেছে। মানে সমস্ত হত্যার দায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে, দেখেন, সালমান এফ রহমানকে আমি ফেরেস্তা মনে করি না, এই দরবেশকে আমি চোর মনে করি। আমি ব্যক্তিগতভাবে এই দরবেশকে চোর মনে করি। শেখ হাসিনার অনেক দোষ ছিল, তো যেটা অন্যায় সেটা তো অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়। আপনি অন্যায় ভাবে সে যেই হোক কারো ঘাড়ে আপনি দায় চাপাতে পারেন না। এই যে এতগুলো মার্ডার কেস দেওয়া হচ্ছে, লাগাতার মার্ডার কেস দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে, এটার কারণটা কখনো ভেবেছেন যে কেন? শুধুমাত্র তাদেরকে গ্রেফতার করে জেলে অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখার জন্য? উদ্দেশ্যটা কি সেটা? না রে ভাই, উদ্দেশ্য সেটা না। এটার পিছনে আর বিগার পিকচার আছে। বিগার পিকচারটা কি? দেখেন, প্রতিটা অপমৃত্যুর জন্য পুলিশের কাছে একটা মামলা হয়, নাহলে আজ হোক কাল হোক সেই মামলাগুলো হবে। তাই আসল হত্যাকারীদেরকে লুকোনোর জন্য, এটা হচ্ছে আসল, এটা বুঝবেন ভালো করে, আসল হত্যাকারীদেরকে লুকোনোর জন্য লাগাতার আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘাড়ে এই সকল হত্যার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন হাস্যকর মামলা। আমি কখনো বিশ্বাস করি না আসলে এরা এই মার্ডার গুলো করেছে, আমি বিশ্বাস করি না। এমন অনেক মামলা আছে, অনেক আওয়ামী লীগের নেতা কর্মী আছে, সাংবাদিক আছে, যারা হয়তোবা অনেকেই ভালো মানুষ না, অথবা অনেকে নির্লজ্জ বেহায়াপনা করেছে, হ্যাঁ, কিন্তু তারা এই খুনগুলো করেছে আমি বিশ্বাস করি না। এটা নর্মালি বিশ্বাস করা যায় না। কিন্তু এই মামলাগুলো কেন দেওয়া হয়েছে? যেমন শমী কায়সারের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই সকল আপনাকে অনেস্টলি বিশ্বাস করেন এরা এভাবে অর্গানাইজড কিলার? আপনি বিশ্বাস করেন? আমার তো মনে হয় আপনি বিশ্বাস করেন। তা কেন দেওয়া হয়েছে?
কারণ মূল হত্যাকারীদেরকে লুকোনোর জন্য। একজন দোকানদারকে কেন হত্যা করবে আওয়ামী লীগের নেতা? সে বেটা দোকানদারি করছে, সে কোনো রাজনীতি করতো না, কিন্তু তাকে কেন হত্যা করো? তাকে 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 কে হত্যা করলো? এই প্রশ্নটা কি কখনো করেছে? একজন আওয়ামী লীগের নেতা বা ছাত্রলীগের নেতা বা যুবলীগের নেতা সে একজন দোকানদারকে কেন হত্যা করতে যাবে? বেটা দোকানদারি করছে, লোকে কেন হত্যা করবে? আপনারা বলেন তো, একজন রিক্সাওয়ালাকে কেন হত্যা করবে? কোন দুঃখে? রিক্সাওয়ালা প্রোটেস্ট করেছিল এর জন্য? না, রিক্সাওয়ালা প্রোটেস্ট করে নাই রে ভাই। এভাবে ফাইজলে ওরা নিজেরা পেটের ভাত জোগাইতে হয়, ওরা গিয়ে আন্দোলন করবে আপনার মনে হয়? নো রে ভাই। বরঞ্চ এখনো দেখেন রিক্সাওয়ালারা অত্যন্ত বিরক্ত, রিক্সাওয়ালা দোকানদার অত্যন্ত বিরক্ত, এই সকল আন্দোলনকারীদের উপর ওরা সবচেয়ে বেশি খেপছে। আসল কারণটা অন্য জায়গায় ভাই, আসল কারণটা অন্য জায়গায়। আপনাদের নিশ্চয় মনে আছে যে আন্দোলন করার সময় জুলাই মাসে শেষের দিকে ওই নরসিংদীতে জেল ভাঙা হয়েছিল, মনে আছে না আপনাদের? আমি ওই এত ক্যারিকেচার করে ভিডিও করতে পারি না ভাই, আমার এত সময় নেই। আমাকে অনেক কাজ করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, আমার এত সময় নাই বসে বসে ভিডিও এডিটিং করে আপনাদের স্ক্রিনের মধ্যে ধরে দেখবো, আপনারা এগুলো খুঁজে খেন, আমার এত সময় নেই। তো নিশ্চয়ই মনে আছে আপনাদের, জুলাইতে নরসিংদীর জেলখানা ভাঙা হয়েছিল এবং ওই সময় 185টা অস্ত্র চুরি হয়েছিল ওখান থেকে। 185টা, আমার যতটুকু খেয়াল আসে 185টা। ওই অস্ত্রগুলো থেকে পরের দিন মাত্র 13টা অস্ত্র উদ্ধার করা হয়েছিল। আপনাদের মনে আছে? প্রায় 13টা অস্ত্র উদ্ধার করা হয়েছিল, বাকি অস্ত্রগুলো আজ পর্যন্ত উদ্ধার করা হয়নি। এবং সেই অস্ত্রগুলো গায়েব হয়ে যাওয়ার পরে কিন্তু পুলিশের উপরে আক্রমণ বেড়ে গিয়েছিল। এবং ওরা কি করতো জানেন? ওরা এই সকল হিজবুত তাহরির, জামাতি শিবির, এই সকল সন্ত্রাসীরা তারা এলো পাথারি গুলি করতো এবং তাদের এলো পাথারি গুলিতেই পুলিশও মরেছে, সাধারণ মানুষও মরেছে। এবং তারা ওই লাশের সংগ্রাম করা শুরু করেছিল। তাদের লাশ দরকার ছিল। আপনারা বিশ্বাস করেন না স্যাবোটাজ হয়েছে? বিশ্বাস করেন না? আমি তো বিশ্বাস করি। আপনারা জানেন আমি মুফাজ্জল ইসলাম কোন দল কোন নেতার ধার ধরে আমি কথা বলি না। সুতরাং স্যাবোটাজ হয়েছে এটা আপনাদের বুঝতে হবে, যে স্যাবোটাজ করেছে ইচ্ছা করে নিজেরা এলো পাথারি গুলি করেছে এই সকল সন্ত্রাসীরা। তারা সিভিলিয়ানদেরকে হত্যা করতে দ্বিধা করে না, তাদের উদ্দেশ্যের জন্য, তাদের লক্ষ্যের জন্য তারা সিভিলিয়ানদেরকে হত্যা করতে দ্বিধা করে না, এবং তারা দ্বিধা করে নাই। পুলিশ গুলি করার ক্ষেত্রে ট্রেইনড হয়, তারা টার্গেট প্র্যাকটিস করে। পুলিশ এলো পাথারি গুলি করে না, এই দোকানদারকে গুলি করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশকে অনেক সহনশীল হতে হয়। এক যাত্রাবাড়িতে ওই তো 40 জনের উপরে পুলিশ মারা গিয়েছিল, এক যাত্রাবাড়িতেই। তা 40 জন পুলিশকে যে হত্যা করা হয়েছিল, ওদেরকে এক্স্যাক্টলি কিভাবে হত্যা করা হয়েছে, এবং জায়গায় জায়গায় মিনিমাম 400 থানাকে কম বেশি আক্রমণ করা হয়েছে। অসংখ্য পুলিশ অফিসার গুলিতে মারা গেছে। এই বন্দুকগুলি কোত্থেকে আসলো? এই গুলিগুলি কোত্থেকে এলো? এবং পুলিশকে গুলি করার হলে, গুলি তো দূরের কথা, পুলিশের দিকে ছুরি তাক করলে পুলিশ গুলি করার অধিকার রাখে। সেখানে যদি পুলিশ ফায়ারিং এ, সেলফ ডিফেন্সে কিছু মারাও যায়, আপনি পুলিশকে ব্লেম দিতে পারেন না। বরঞ্চ পুলিশ যথেষ্ট, আমি বলবো, সহনশীলতা দেখিয়েছে। যেখানে শত শত পুলিশ মারা গেছে, সেখানে তো 30-30 হাজার মানে আন্দোলনকারী মরার কথা। যদি আপনি শত শত পুলিশ মেরে থাকেন, সেখানে তো 10-20-30 হাজার মানুষ মরার কথা, আন্দোলনকারী বা আক্রমণকারী মরার কথা। তাহলে এত সংখ্যক পুলিশ মরল কিভাবে? পুলিশ তো সশস্ত্র থাকে। সেটা আপনি বলতে পারেন ঘুমিয়েছিল, রেস্টে ছিল, এমন সময় পরিকল্পিতভাবে আক্রমণ করেছিল। তাহলে তো পুলিশ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। জুলাই অগাস্টে পুলিশ তো যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। সেখানে পুলিশকে আক্রমণ করতে গিয়ে
কিছু মানুষ যদি মরে আপনি পুলিশকে ব্লেম দিতে পারেন না। আর পুলিশ যেখানে গভর্নমেন্ট সার্ভেন্ট, পুলিশ তো পলিটিক্সে, আপনি বলছেন একদিকে পুলিশকে দলীয়করণ করা হয়েছে, যারা দলীয়করণ হয়েছে তাদেরকে আপনি প্রমাণ করেন যে এরা দলীয়করণ হওয়ার কারণে তারা ক্রাইম করেছে। দলীয়করণ করেন, আপনি বলতে চাচ্ছেন যে পুলিশে অনেক ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, ওকে, এতে অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু যারা ছাত্রলীগ যুবলীগ থেকে এসে গুলি করেছে, অন্যায়ভাবে গুলি করেছে, গুলি করলে হবে না, সেটা প্রমাণ করেন। এখন সাধারণ পুলিশ অফিসাররা আন্দোলনকারীদেরকে দমানোর জন্য, সেলফ ডিফেন্সের জন্য গুলি করলে, গুলি করতে বাধ্য হলে আপনি সেই পুলিশ অফিসারদের হত্যাকাণ্ডের বিচার করলেন না, আবার আশা করেন পুলিশ ক্রাইম নিয়ন্ত্রণ করবে। হাউ ডাজ ইট মেক সেন্স? আমি তো মনে করি এই সকল অস্ত্র চুরি হওয়ার পরে এলোপাথারি গুলিতে যে মানুষ মরেছে, আহত হয়েছে, এদের অধিকাংশই মরেছে এই সকল সন্ত্রাসীদের হাতে অস্ত্র যাওয়ার কারণে। আপনি প্রমাণ করেন পুলিশের গুলিতে তারা মরেছে। আপনি বলতে পারেন যে পুলিশের গুলিতে মরেছে অনেক সেনাবাহিনীর অনেক লোককে আমরা দেখেছি যে তারা সরাসরি প্রোটেস্টারদেরকে গুলি করছে। আপনি সেটা বলেন, অসুবিধা নাই, সেটা প্রমাণ করেন যে সে ফায়ারিং করাকে অন্যায় হয়েছিল না, সেই সময় সেই ফায়ারিং এ কয়জন ছাত্র মরেছে এক্স্যাক্টলি প্রমাণ করেন। সেখান থেকে কোন বন্দুক বেরিয়েছিল, প্রত্যেকটা নাম্বার থাকে, প্রমাণ করেন। আপনি এখনো 200 জন কনস্টেবলকে চিঠি পাঠাচ্ছেন বর্তমান সরকার যে কাজে ফিরে আসো, ওদেরকে দেখানো হচ্ছে যে তারা পলাতক। না, তারা পলাতক না, তাদের বেশিরভাগই আসলে মৃত, তাদের বেশিরভাগই মৃত। 100 জন পুলিশ অফিসার যদি মরে থাকে তার এগেনস্টে 1000, আপনি সেটাকে বিপ্লবী বলেন, বিদ্রোহী বলেন, আক্রমণকারী বলেন, আন্দোলনকারী বলেন, মরাটা জাস্টিফায়েবল যদি ওই 100 জন পুলিশ অফিসার নিরীহ পুলিশ অফিসার হয়ে থাকে, যারা শেখ হাসিনার আমলে শেখ হাসিনা গভর্নমেন্টের সার্ভ করেছে, কিন্তু তারা পলিটিক্যালি মোটিভেটেড হয়েছে। আপনি এটা বলতে পারেন না। 100 জন পুলিশ অফিসার তারা মরেছেন, তারা সবাই পলিটিক্যালি মোটিভেটেড ছিল, এটা আপনি প্রমাণ করতে পেরেছেন। আপনি তো আইন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন, আসিফ নজরুল, ডক্টর ইউনূস। আপনি আইন প্রক্রিয়া বন্ধ করে আপনি শত শত পুলিশ অফিসারের মৃত্যুকে ধামাচাপা দিয়ে আপনি বলছেন আন্দোলনকারী মরেছে, যে আন্দোলনকারীর ভিতরে বেশিরভাগই সিভিলিয়ান, সাধারণ সিভিলিয়ান যারা আন্দোলনে ছিল না, তারা গুলি খেয়েছে। এর জন্য গুলি খেয়েছে, মার খেয়েছে, রাস্তায় পড়েছে, মাথা ফেটেছে। কারা মেরেছে ওদেরকে? এই হিসাব দিতে পারবেন? সবার দিতে পারবেন? পারবেন না। সুতরাং বাস্তবতা হচ্ছে কি জানেন, প্রকৃত আন্দোলনকারীর চাইতে পুলিশের মৃতের সংখ্যা অনেক বেশি, এবং সেটা প্রমাণ করে পুলিশ অনেক সহনশীল ছিল, এবং যারা পুলিশদেরকে হত্যা করেছে তারা সন্ত্রাসী ছিল। নাহলে আপনি প্রমাণ করে দিতেন যে এরা সব পলিটিক্যালি মোটিভেটেড কিলার ছিল, ওদেরকে আন্দোলনকারীরা মেরেছে। আপনি সেটা কিন্তু প্রমাণ করতে পারেন নাই, ইউনূস গভর্নমেন্ট, আপনারা সেটা প্রমাণ করতে পারেন নাই, এবং প্রমাণ করতে পারবেন না বলেই আইন করে সেই বিচার প্রক্রিয়াকে আপনারা বাধাগ্রস্ত করেছেন। এবং এখন পিঙ্কুকে দিয়ে নাটক সাজিয়েছেন 1971 সালে কয়জন মরেছে, 2000 মরেছে, এটা ডাইভার্সন টেকনিক করেছেন। আরে আমেরিকায় টুইন টাওয়ারে 2000 মরেছে দেখে তো ওনার আফগানিস্তান আর ইরাক তামা বানিয়ে ফেলেছিল। আফগানিস্তানে 2000, মানে আমেরিকার টুইন টাওয়ারে 2000 মানুষ মরায় আমেরিকা আফগানিস্তান ইরাককে তামা বানিয়ে ফেলেছে। এখন পিঙ্কুকে দিয়ে নাটক সাজিয়েছেন ইউনূস গভর্নমেন্ট আর জামাত, 2000 মরেছে 1971 সালে। আরে আমি আসল কথা বলেন, প্রকৃত আন্দোলনকারীর চাইতে সন্ত্রাসীর সংখ্যায় বেশি ছিল। জুলাই আগস্টে যারা মরেছে সাধারণ সিভিলিয়ান আন্দোলনকারী নাম দিয়েছেন এদেরকে, এবং যারা মরেছে তাদের 80% ছিল অছাত্র,